असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আজ আমরা আমাদের তৃতীয়তম কীর্তনাঙ্গের গান শিখব। অলরেডি দুটি কীর্তনাঙ্গের গান আমরা শিখেছি। কীর্তনের সঙ্গে বাংলার লোকসঙ্গীতের পর্যায়ভুক্ত কীর্তন গানের প্রভাবে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ বেশ কিছু কীর্তনাঙ্গের গান রচনা করেছিলেন। আমরা এখনো পর্যন্ত দুটি কীর্তনাঙ্গের গান শিখেছি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি এবং ফিরে ফিরে ডাক দেখিরে পরাণ খুলে ডাক ডাক ডাক। আজ আমরা আমাদের তৃতীয় কীর্তনাঙ্গের গানটি শিখব। আমার কাছে অনুরোধ এসেছিল, শ্রাবণ মাস শেষ হয়ে এলো, যদি একটি শ্রাবণের গান আমরা ক্লাসে পাই। সমান্তরালভাবে আরও কীর্তনাঙ্গের গানের অনুরোধও এসেছিল। তো আমি দেখলাম আজকের যে গানটি, এই গানটি কীর্তনাঙ্গের হলেও গানের মধ্যে প্রকৃতির একটি ছায়া রয়েছে। যদিও এটি অবশ্যই বর্ষার গান নয়, গানটি কিন্তু প্রেম পর্যায়ের গান। আর ওদিকে আমাদের শ্রাবণ মাস চলে গিয়ে এখন শরতের গানের সময় এসে গেছে। তাই কোথাও আমার মনে হলো এই গানটির প্রশিক্ষণ দিয়ে দিই। গানটি ভারী সুন্দর গান, কীর্তনাঙ্গের ছায়ায় প্রেম পর্যায় ভুক্ত প্রকৃতি কেন্দ্রিক একটি গান। গানের বাণীটি দেখে নি। আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে। জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চেনা, ঘাটে সেই অজানা বাজায় বিনা তরণীতে। আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে। কীর্তনাঙ্গের গানে অবশ্যম্ভাবী বাদ্যযন্ত্র হিসেবে শ্রীখোলের উপস্থিতি বা গুরুত্বের কথা আমরা আগেই আলোচনা করেছি। আজকের গানটিও আমি যখন রেকর্ড করেছিলাম অবশ্যই শ্রীখোল বেজেছিল। তার সাথে সরাসরি গানের স্বরলিপিটি যেমন আমরা দেখব, সেটিকে অনুসরণ করব, সুরটি শেখার চেষ্টা করব। সাথে সাথে আমরা শ্রীখোলের সঙ্গে গানটির পরিবেশনা, সেটির সম্বন্ধেও একটি ধারণা গ্রহণ করব। সরাসরি এবার স্বরলিপিতে যাই, কিন্তু বাদ্যযন্ত্র সহ আমরা শিখব। অর্থাৎ কানে সুরটি শুনতে শুনতে আমরা গানটি শিখব, আর চোখের সামনে আমরা স্বরলিপিটি দেখব, কোন কোন স্বরের মধ্যে দিয়ে গানটির চলন। গানটির তাল দাদরা। ইনসিডেন্টালি আমরা যে তিনটি কীর্তনাঙ্গের গান শিখলাম, তিনটেই কিন্তু দাদরা তালে। গানের শুরুতে স্বরলিপিতে আমরা দেখতে পাচ্ছি আর নাই রে বেলা। এই আর কথাটি কিন্তু সোমের আগে, অর্থাৎ আগের আবর্তনে শেষ মাত্রায়, 6 নম্বর মাত্রায় নাই রে বেলার না থেকে কিন্তু গানটি শুরু হচ্ছে। উপরে না বা সা, তার উপরে কিন্তু 1 দেওয়া রয়েছে, অর্থাৎ ওইখান থেকে গানের তালটি শুরু। আর নাই রে বেলা, নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে। আর নাই রে বেলা,
আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে, আর নাই রে বেলা। পরের অংশ, জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, এটি কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, 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 ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে, ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে, আর নাই রে বেলা। সঞ্চারিতে এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এই অংশটুকু কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি অবশ্যই হবে। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এখন দ্বিতীয়বার কিন্তু যখন আমরা এখন বিজন পথে আবার ফিরছি, রিপিট করব বলে, তখন কিন্তু সুরটাও একটু ডিফারেন্ট। এখন পাপা বিজন গা থেকে, আগেরটা কিন্তু সাথে ছিল। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। পরের অংশ, জানি নে আর ফিরব কিনা কার সাথে আজ হবে চিনা, এটাও কিন্তু পুনরাবৃত্তি হবে, নির্দেশ দেওয়া রয়েছে দ্বিতীয় বন্ধনীর দ্বারা। জানি নে আর ফিরব কিনা কার সাথে আজ হবে চিনা, জানি নে আর ফিরব কিনা কার সাথে আজ হবে চিনা। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা কার সাথে আজ হবে চেনা, ঘাটে সেই অজানা বাজায় বিনা তরণীতে, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে। ঘাটে সেই অজানা বাজায় বিনা তরণীতে, আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো
পর্যায় প্রেম, উপপর্যায় প্রেম বৈচিত্র্য। পর্যায় প্রেম, উপপর্যায় প্রেম বৈচিত্র্য। তাল দাদরা কীর্তনাঙ্গের গান, অর্থাৎ গানের অঙ্গটি কীর্তন বা কীর্তন গানের আঙ্গিকে এই গানটি রচিত বা সৃষ্ট। গানটি রচনাকাল 1909, 1316 বঙ্গাব্দের 13ই ভাদ্র। গীতাঞ্জলির কবিতা সমূহের মধ্যে এই গানটি সংগৃহীত রয়েছে। আর স্বরবিতানের 38তম খণ্ডে এই গানটির সঠিক স্বরলিপিটি পাওয়া যাবে। স্বরবিতান অর্থাৎ বিশ্বভারতী অনুমোদিত যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপির গ্রন্থসমূহ, তার 38তম খণ্ডে এই গানটি আমরা স্বরলিপিটি পেতে পারি। গানটির স্বরলিপিকার দুজন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। গানটির 8টি পংক্তি, প্রথম 2টি পংক্তি স্থায়ী। আর নাইরে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চলরে ঘাটে কলসখানি ভরে নিতে, এইটুকু পোর্শন হলো স্থায়ী বা মুখরা। পরবর্তী 2টি পংক্তি, জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে, এই পংক্তি 2টি অন্তরা। এরপর সঞ্চারী। পরবর্তী 2টি পংক্তি, এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া, ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া, এই 2টি পংক্তি হল সঞ্চারীর অংশবিশেষ। শেষ 2টি পংক্তি, জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা, ঘাটে সেই অজানা বাজায় বিনা তরণীতে, এই শেষের অংশটুকু আভোগ। অর্থাৎ 8টি পংক্তির গানে 2টি পংক্তি স্থায়ী, 2টি পংক্তি অন্তরা, 2টি পংক্তি সঞ্চারী এবং 2টি পংক্তি আভোগ পরপর রয়েছে। আশা করি গানটি আমার শিক্ষার্থীদের ভালো লাগবে। খুব প্রচলিত গান কিন্তু এটি নয়, অর্থাৎ একটি অপেক্ষাকৃত নতুন ধরনের রবীন্দ্রসঙ্গীত শেখা হলো। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्युञ्जयाय